এই হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, এমন সময় পারস্যের নিহাওয়ান প্রদেশের রাজা, বাদশার নাম ছিল বাদশাহ হরমুজান, 24টা ঘন্টা ইসলামের বদনাম করত, আল্লাহর রাসূলকে গালি দিত, কোরআনের বিরুদ্ধে কথা বলতো, নবীজির বিরুদ্ধে কথা বলতো। হযরত ওমর তো কঠিন মানুষ, ওমর বলে দিলেন, কোনদিন যদি তোমরা কোনোভাবে নিহাওয়ান প্রদেশের বাদশাহ হরমুজানকে ধরে তোমরা আনতে পারো, মারবা না, পিঠাবা না, আঘাত করবা না, হত্যা করবা না, তোমরা তাকে আমার কাছে পৌঁছায়া দিবা। আমি জানতে চাইব সে কেন আমাদের নবীকে গালি দেয়। একবার মুসলমানেরা এই হরমুজানকে ধরে ফেললেন। ধরার পরে ওমরের সামনে হাজির করে দিলেন। ওমর বললেন, ভাই রে, তোমার কি এমন কাজ? তুমি কেন আমাদের নবীকে গালি দাও? তুমি কেন ইসলামের বদনাম করো? তুমি কেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে গালিগালাজ করো? ও বলতেছে, সব ঠিক আছে, আমি গালি দেই, বদনাম করি, আমি ইসলামের এই বিরুদ্ধাচরণ করি, মুহাম্মদকে গালি দেই। ওমরের তো মাথা গরম হয়ে গেল, শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে চাইলেন। পরখ করে চিন্তা করলেন, এটা বিশ্ব নবীর আদর্শ না, বিশ্ব নবীর আদর্শ রাগ করে কারো উপরে কিছু করা আদর্শ না। এই জন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা একটা কাফেরকে ধরলেন, যে প্রতিদিন আমার নবীকে কমপক্ষে 100 বার গালি দেয়। কয়বার? 100 বার আমার নবীকে গালি দেয়, ইসলামের বদনাম করে। হযরত আলী ওই লোকটাকে ধরে ফেললেন, তার বুকের উপরে উঠে গেলেন, তরবারি হাতে নিলেন, গলায় ছুরি লাগাইয়া টান দিবেন। এমন সময় ওই কাফেরটা নিচ থেকে হযরত আলীর মুখের মধ্যে থুতু মেরে দিল মুখ থেকে। হযরত আলীর মুখে যখন এই কাফের থুতু মেরে দিল, আমরা হইলে তো শরীরটাকে কাটতাম ইচ্ছা মতো, রাগে গুসায়। আলী তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে যুবক বলতেছে, আলী রে, তুমি আমাকে ধরলে, আমাকে শোয়ালে, আমার বুকের উপরে উঠলে, গলায় তরবারি লাগাইয়া টান দিবে, আমি তোমার মুখে থুতু দিলাম, তুমি তো আরো বেশি মারবার কথা, রাগ উঠবার কথা, তুমি আমাকে ছেড়ে দিলের কারণ কি? হযরত আলী বললেন, যুবক তুই শোন, তোকে যখন আমি ধরেছিলাম শুধুমাত্র আল্লাহর রাসূল এবং আল্লাহকে গালি দেওয়ার অপরাধে তোকে ধরেছিলাম, শোয়া দিয়েছিলাম আল্লাহর দুশমনকে, রাসূলের দুশমনকে, বুকের উপরে উঠেছিলাম ইসলামের দুশমনের, গলায় ছুরি লাগাইয়া দিয়েছিলাম ইসলামের দুশমনের। কিন্তু তুমি যখন আমার মুখের মধ্যে থুতু মেরেছো, আমার রাগ উঠে গেছে। এখন যদি তোমাকে আমি হত্যা করি, ইসলামের জন্য হবে না, আমার রাগ বশত তোমাকে হত্যা করলাম, এই চিন্তা করে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। আমার নবীর আদর্শ এমন ছিল, রাগ করে সিদ্ধান্ত নেওয়া যায় না। যুবক বলতেছে, ইসলামের আদর্শ কি এত সুন্দর, তোমাদের নবীর আদর্শ কি এত সুন্দর, বুঝতে দেরি করে ফেলেছি। তুমি এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দাও। হযরত ওমর হরমুজানকে ধরলেন আর বললেন, তোমার অপরাধ অনেক বড়, কিন্তু তোমাকে ছেড়ে দিচ্ছি। শোনো, আগামী মাস থেকে আমি ওমরকে মদিনার রাষ্ট্রে ট্যাক্স দিবা, ট্যাক্স দিয়া নিহাওয়ান প্রদেশের বাদশা থাকতে পারো, গালাগালি করে থাকতে পারবো না। হরমুজান যাওয়ার সময় ওয়াদা করে গিয়েছে, আমি প্রত্যেক মাসে ট্যাক্স দিব, ইসলামের রাষ্ট্রকে ট্যাক্স দিব।
ওমরের কাছ থেকে যাওয়ার পরে আবার আগের মতো গালিগালাজ করে, আগের মতো খারাপ কাজ করে। আবার ওমর তাকে ধরলেন, সামনে হাজির করলেন, তাকে জিজ্ঞেস করলেন তুমি গালি দাও কেন, ইসলামের বিরুদ্ধাচরণ করা কেন? হরমুজান বলছে ওমর ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমার জীবনে আর এমন হবে না, আমি আপনাকে ট্যাক্স দিব। ছেড়ে দিলেন। 3 মাস পরে 30,000 কাফের সৈন্য নিয়া এই হরমুজান মদিনা আক্রমণ করার জন্য নিহাওয়ান প্রদেশ থেকে আসতেছে। হযরত ওমর যাকে 2 বার ছেড়ে দিলেন, 3 নাম্বার বার যখন ইসলামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে আসতেছে, হযরত ওমর তাকে ধরে ফেললেন আর বললেন যুবক, তোমাকে 2 বার ছেড়ে দেওয়া হয়েছে, মিথ্যা বলেছ, অন্যায় করেছ, আর ছাড়া যাবে না। এমন সময় হরমুজান বলছে আমিও জানি আপনি আমাকে আর ছাড়বেন না, এখন হত্যা করবেন। ওমর বললেন হ্যাঁ, হত্যা করব। এবার হরমুজান বলছে ওমর রে, আমাকে তো মেরে ফেলবেন, কিন্তু আমার কলিজা শুকায়া যায়, মরার আগে আপনি আমাকে 1 গ্লাস পানি পান করাইয়া দেন। হযরত ওমর সবাইকে বললেন শুনো, ওই যুবকের জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করো। 1 গ্লাস পানির যখন ব্যবস্থা করা হলো, 1 গ্লাস পানি হাতে নিয়ে পান করে না। হযরত ওমর বললেন হরমুজান, পানি পান করো না, তোমার কি হয়েছে? হরমুজান বলছে আমি যদি পানির গ্লাসে মুখ লাগাই, ওই সময় যদি আপনি আমার শরীর থেকে মাথাটা আলাদা করে দেন, এই জন্যে ভয়ে আমি গ্লাস মুখে লাগাই না। আবার ডেকে বললেন হরমুজান শোনো, ইসলাম এমন এক আদর্শের নাম, এমন এক মানবতার নাম, আমরা এমন নবীর কাছে আদর্শ শিখেছি যে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম, নবীজি আপনার চরিত্র আমার পরে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ। এই নবীর কাছে আমরা ইসলাম শিখেছি। আমি ওমর তো ওই যুবকের নাম, দিনের বেলা মানুষের মাথা কাটতাম, রাতের বেলাও মানুষের মাথা কাটতাম, কাউকে আমি ছেড়ে দিতাম না। মক্কার উপর দিয়ে কেউ বিজনেস করতে গেলে আমি ডাকাতি করতাম। আমি উটের রাখাল ছিলাম, এত খারাপ লোক ছিলাম আমি ওমর। কিন্তু বিশ্ব নবীর কাছে যখন পৌঁছে গিয়েছি আর তার আদর্শ শিখেছি, আমি ওমর সব কিছু ছেড়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমি ওমর বললাম হরমুজান শোনো, তোমাকে যে গ্লাস দেওয়া হয়েছে ওই গ্লাসের পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না, ওয়াদা দিলাম। ওমর ডেকে বললেন যুবক রে, এই গ্লাসের পানি যতক্ষণ পর্যন্ত পান করবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না। এই কথা বলবার পরে হরমুজান বলছে ওমর সত্য বলেছেন। হ্যাঁ সত্য বলেছি। কথা বলবার পরে হরমুজান তার হাতের গ্লাস মাটিতে ফেলে দিল। হাতের গ্লাস যখন মাটিতে ফেলে দিল, সবগুলা পানি মাটিতে পড়ে গেছে। এবার হরমুজান বলতেছে ওমর তুমি বলেছ এই পানি পান না করা পর্যন্ত কোনদিন মারতে পারবে না। আমি তো পানি মাটিতে ফেলে দিলাম, পানও করব না, তুমিও মারতে পারবা না। আমি তো পানি মাটিতে ফেলে দিলাম, এই পানি তো আমি আর পান করব না, আর তুমি বলেছো এই পানি পান না করা পর্যন্ত মারবা না। আজ থেকে কোনদিন আমাকে মারতে পারবা না।
যত বদনাম করি আমাকে আঘাত করতে পারবে না। ওমর বললেন, হরমুজান তুমি কৌশল জানো, কৌশল জানো বিদায় পানিগুলা মাটিতে ফেলে দিয়েছ, নিজেকে বাঁচায়া ফেলেছ, কিন্তু ওমরকে শোনো। ওমর বলছি, আমি ওমর কথা দিয়েছিলাম তোমাকে মারবো না, কৌশল করে পানি মাটিতে ফেলে দিয়েছ, পান করো নাই। আমি কথা দিলাম আমি যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি, তুমিও কিয়ামত পর্যন্ত বেঁচে থাকো। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ওয়াদা ভঙ্গ করা যাবে না। ওয়ালা দীনা লিমান লা আহাদালা, ওয়াদা দিলে ধর্ম ঠিক থাকে না। ওয়াদা করেছি তোমাকে মারবো না পানি পান না করা পর্যন্ত, পানি যেহেতু ফেলে দিয়েছো, আমরা এমন রাসূলের আদর্শ গ্রহণ করেছি, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলে তোমাকে মারবো না। হরমুজান চলে গেল। 6 মাস পরে 50,000 সৈন্য নিয়ে আবার মদিনার দিকে আসতে লাগলো। মুসলমানেরা রাস্তায় ব্যারিকেড দিলেন, হরমুজানকে এবার আটকাবেন, হত্যা করবেন। সে তো বারবার 2 নম্বরই করে। হরমুজানকে যখন রাস্তায় আটকায় দিলেন, এবার হরমুজান বলতেছে, মুসলমানেরা শোনো রে, 3 বার এসেছিলাম মক্কায়, 3 বার এসেছিলাম মদিনায়, মদিনা আক্রমণ করার জন্য এসেছি। আর এবার আমি হরমুজান ওমরের কাছ থেকে 6 মাস আগে যে আদর্শ শিখেছি, যেই নবীর আদর্শের কথা শুনেছি, এইবার আমি 50,000 সৈন্য নিয়ে সেই ওমরের কাছে চলে যাই, যুদ্ধের জন্য না, কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইসলাম কেমন আদর্শ শিখাইলো। না, লম্বা করবো না, কষ্ট হচ্ছে আমার, আপনারা বুঝবেন না। কিন্তু আরে শোনেন না, আমি বলবো না আমার রতন বাইরে, ও ভালোবাসি অনেক বেশি, অনেক ভালোবাসি, কিন্তু প্রোগ্রাম দিতাম না। যাক, ভালোবাসার টানে দিয়ে ফেলেছি। আপনাদেরকে আসবো, কথা বলবো লম্বা সময়। শুনেন, আলোচনা তো আমি হাদিস পড়ছি, কোরআনের আয়াত পড়ছি, তা তো শেষ করি নাই, সামনে কিছু বলি, সংক্ষেপ করি। তো ইসলামের আদর্শ শুনতে পারছেন? ইসলামের আদর্শ কেমন দেখছেন? ইসলামের আদর্শ হচ্ছে স্বচ্ছ, গালাগালি নাই, মারামারি নাই, ওয়াদা ভঙ্গ নাই। আর আমাদের তো ওয়াদা ভঙ্গ করি না, ওয়াদা তো দেই না ঠিক মতো। কথা বলে ঠিক কিনা? কারণ আগেকার মানুষ দুধে পানি মিশিয়ে বাজারে বিক্রি করতো, ঠিক না? কি মিশাইতো? দুধে কি মিশাইতো? আর এখন পানিতে দুধ মিশায়, ঠিক না? আমরা ভালো মানুষ হয়েছি না খারাপ হয়েছি? কথা কর না কেন? মসজিদে জুমাবারে লোকের অভাব হয় না, কিন্তু বাকি 1 সপ্তাহ লোক পাওয়া যায় না। কথা বলেন না কেন? সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবারে গিয়ে হুজুরে শুধু গুতায়, এটা কেন, ওইটা কেন, এটা কি বললো, এই শুরু হয়ে গেছে। আছে না নাই? আমার বন্ধুগণ, শোনেন ইসলামের সৌন্দর্যের কথা। কোরআনকে থিসিস করেন, কোরআনকে গবেষণা করেন, লাইফ কামিয়াব হয়ে যাবে, জিন্দেগি কামিয়াব। যুবকদেরকে বলছি, যুবক, তোমার ভিতরে কি মৌতের কোনো ভয় নাই? আরে শোনো যুবক, ইসলাম এমনি জায়গা পর্যন্ত আসে নাই। ইসলাম এসেছে হামজার কলিজা বের করার মাধ্যমে। ইসলাম এসেছে সুমাইয়া লজ্জাস্থানে ভরসা নিক্ষেপের মাধ্যমে। ইসলাম এসেছে মাআজার মুআউযের শহীদ হওয়ার মাধ্যমে। ইসলাম এসেছে হযরতে হামজার শহীদ হওয়ার মাধ্যমে। ঠিক কি না বলেন? ইসলাম এমনি জায়গা পর্যন্ত আসে নাই। ইসলামকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আল্লাহ এবং তার রাসূলকে কেউ যদি গালি দেয়, এই দেশের যুব সমাজ ঘরে বসে থাকতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ভাই বলছিল একটা বিষয়ে কথা বলতে, ইচ্ছাও ছিল তা, কিন্তু পরিপার্শ্বের বিষয় একবারে ম্লান করে দিয়েছে। কোনো সিস্টেমই আসবে না,
এই কথাগুলো বলতে অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য সামনের দিকে যেতে চাই না। ইসলামের সৌন্দর্যের কথা বলছি। কোরআন এমন এক জিনিসের নাম, এই কোরআনের ভিতরে আপনি যত প্রশ্ন করেন কোরআন উত্তর দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে আপনি যত প্রশ্ন করেন কোরআন আপনাকে উত্তর দিবে। তাহলে শুনুন আমার মুসলমান বন্ধুগণ, আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানের একজন বড় নেতা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমরের কাছে এসে বলছে, ওমর তোমাকে একটা কথা বলতে চাই, তোমার কাছে আমি চারটা প্রশ্ন করব, চারটা প্রশ্নের উত্তর যদি তুমি ঠিক মতো দিতে পারো কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি দিতে না পারো তাহলে কি? ওমর বললেন, শোনো, আমাকে ভয় দেখাইও না, এমন কোরআন শিখেছি, এমন কোরআন আল্লাহ বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন কোরআন এমন এক লাইটের নাম, এমন এক ম্যাগনেটের চুম্বকের নাম, যত প্রশ্ন কোরআনকে করা যায় কোরআন 1 কোটি বছর আগেকার ইতিহাস বর্ণনা করে দিতে পারে। কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী, আমরা এমন একজনকে নেতা গ্রহণ করেছি, ওলি বানিয়েছি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমরা এমন একজনকে ওলি বানিয়েছি মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আল্লাহ তাআলা আমাদেরকে হাত ধরায়া অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমাদের ওলিকে, আমাদের নেতাকে, আমাদের ওলিকে, ওলিকে কথা বলেন না কেন? আমাদের অভিভাবক কে? আল্লাহ। আমাদের অভিভাবক কথা বলেন না। আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমাদের অভিভাবক সবাই বলেন আল্লাহ। খ্রিস্টান ডাক দিয়ে বলল, আমি চারটা প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে পারেন আমি কিন্তু মুসলমান হয়ে যাব। কিন্তু ওমর জানো কি, আমার পৃথিবীর জমিনে 4টা প্রশ্নের উত্তর কেউ দিতে পারে নাই। অর্থ হলো কয়েকশো লোক নিয়ে ওমরের কাছে এসেছে, কারণ সে জানে ওমর তো ইউনিভার্সিটিতে পড়ে নাই, স্টামফোর্ডে পড়ে নাই, মেট্রোপলিটনে পড়েন নাই, নর্থ সাউথে পড়েন নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, চট্টগ্রামে পড়ে নাই, সিলেট বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, এরপরে হার্ভার্ডে পড়ে নাই, কেমব্রিজে পড়ে নাই, কুইন মেরিতেও পড়ে নাই। তাহলে এমন প্রশ্নের জবাব তো দিতে পারবে না। আমার বলতেছেন, খ্রিস্টান পাদ্রী তুমি শুনো, ইউনিভার্সিটিতে পড়ে নাই ঠিকই, এমন মহামানবের কাছে কোরআন শিখেছি যার সঙ্গে বন্ধুত্ব করেছেন আর সে আজিমের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, আমার নবীকে বলেছেন, বন্ধুরে আমি আল্লাহ আরশে ইস্তাওয়া, আমি তো আরশে আজিমে থাকি। কিন্তু শোনো, মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ বললেন, মুসা তোর পাহাড়ে একটু আসো। আল্লাহর পয়গম্বর মুসা তোর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলতে। মুসা বলছেন, আল্লাহ তাআলা তুমি বলো তো তুমি কোথায় আর আমি কোথায়? আল্লাহ বললেন, মুসা তুমি বলো তুমি কোথায় আমি কোথায়? এবার মুসা বললেন, আল্লাহ তাআলা আমি তো তোর পাহাড়ের নিচে, আর তুমি মনে হয় তোর পাহাড়ের উপরে। আল্লাহ ডেকে বললেন, মুসা রে এমন কোন ঘটনা না, তুমি তোর পাহাড়ের নিচে আমি তোর পাহাড়ের উপরে, এমন না, বরং তোমার আর আমার মধ্যখানে রয়েছে 70,000 নূরের পর্দা। কোন সুবহানাল্লাহ। কিন্তু মুসা কিয়ামতের আগে
উম্মত দুনিয়ার জমিনে আসবে, গোলাম আসবে, তারা যখন নামাজের সিজদায় পড়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, তখন তাদের আর আমার মধ্যখানে কোনো পর্দা থাকে না। আমি আল্লাহর আরশ আজিম থেকে সরাসরি মিন হাবলিল ওয়ারিদ, তার গলার রগের চাইতে আরো কাছে পৌঁছে যাই। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খ্রিস্টান পাদ্রী 4টা প্রশ্ন করেছে। 1 নাম্বার প্রশ্ন হলো, ওমর রে বলো, 1 নাম্বার প্রশ্ন হলো, একই মায়ের 2 সন্তান, একই মায়ের 2 সন্তান একসাথে জন্ম নিয়েছে, 1 বছরে জন্ম নিয়েছে, একই মাসে জন্ম নিয়েছে, একই দিনে জন্ম নিয়েছে, একই সময়ে জন্ম নিয়েছে। যমজ 2 ভাই জন্ম নিল, একসাথে 2 ভাই 1 বছরে মারা গেল, একই মাসে মারা গেল, একই দিনে মারা গেল, একই সময়ে মারা গেল, কিন্তু ইতিহাসে পাওয়া যায় 2 ভাইয়ের হায়াতের মধ্যে 100 বছরের ব্যবধান। আপনি বলেন তো এই 2 ভাইয়ের নাম কি? প্রশ্নটা খুব সহজ না? কিছু কয় না এরা? খুব সহজ না? একসাথে জন্ম, একসাথে মৌত, একই দিনে জন্ম, একই দিনে মৌত, কিন্তু তাদের মধ্যে হায়াত জিন্দেগির ব্যবধান কয় বছর? চিন্তা করুন, একদিনে জন্ম একদিনে মৌত, তাহলে আবার 100 বছর ব্যবধান হইল কেমনে? এটা কঠিন প্রশ্ন না? 2 নাম্বার প্রশ্ন হলো, এমন দুনিয়ার ভিতরে এমন একটা কোন স্থান আছে যে স্থানে সূর্যের আলো একবার পড়েছিল, পৃথিবীতে আর কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো পড়বে না। একবার কিছু মুহূর্ত ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না। বলেন তো জায়গাটা কি? বুঝতেছেন কেমন প্রশ্ন? আমার মনে করছে আটকায় দিলাম। কিরে ভাই, বোমা টোমা কেউ মারতেছে নাকি? দেখে না ভাই, কয়টা প্রশ্ন বলছি? 3 নাম্বার প্রশ্ন আমার, এমন কোন কয়েদখানা, এমন কোন জেলখানা যেই জেলখানার ভিতরে শ্বাস ফেলবার ব্যবস্থা নাই, কয়েদখানার ভিতরে হাঁটাহাঁটির ব্যবস্থা নাই, কয়েদখানার ভিতরে খাবারের ব্যবস্থা নাই, শ্বাসও ফেলা যায় না, হাঁটাহাঁটি করা যায় না, খাবার পৌঁছানো যায় না, কিন্তু ওই কয়েদখানার ভিতরে যারা আছে তারা জিন্দা, শ্বাস ফেলতে পারে না, খাবার পায় না। ওই জায়গার ভিতরে শ্বাস ফেলবার কোনো ব্যবস্থা নাই, বাহিরের খাবারের কোনো ব্যবস্থা নাই। বলেন তো দেখি এটা কেমন কয়েদখানা? আচ্ছা বলেন তো, যেই জায়গায় শ্বাস ফেলা যায় না ওখানে কি বাঁচা যায়? কথা কন না কেন? কয়টা প্রশ্ন করছে? 4 নাম্বার প্রশ্ন আমার কি বলছে? আমার বলো, এটা কোন কবর যেই কবরটা নিজে জিন্দা, কবরের ভিতরে যে আছে সেও জিন্দা, কবর মাঝে মাঝে তার কবরের বাসিন্দারা নিয়ে হাঁটাহাঁটি করে, আবার এক সময় এই কবরের ভিতর থেকে ব্যক্তি বের হয়ে পৃথিবীর জমিনে দীর্ঘদিন বসবাস করছে। আপনি বলেন তো এই কবরটা কি? কবরের বাসিন্দাটাকে? সমস্ত সাহাবীদের কপালে চোখ উঠে গেছে, এমন কি প্রশ্ন করা শুরু করলো, আমাদের খলিফাকে ভয় ঢুকায় দিতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে দিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, খ্রিস্টান পাদ্রী তুমি শোনো, আর কিছু আছে? কয় না হুজুর, 4 প্রশ্ন করেছি আমি। দীর্ঘদিন পর্যন্ত কত বড় বড় শিক্ষিত লোককে প্রশ্ন করলাম, উত্তর দিতে পারে নাই। আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি উত্তর তো দেন। এমন সময় আমার ডেকে বললেন, খ্রিস্টান পাদ্রী ভাই শোনো,
তোমার এই 4 প্রশ্নের জবাব দেওয়ার মতো সময় আমার হাতে নাই। আমার একটা পিচ্চি ছোট্ট ভাতিজা আছে যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট মানুষ। তোমার প্রশ্নের জবাব আমি দিব না, আমার এই নাবালিগ ছোট্ট ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্নের জবাব দিবে। কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান কয় খাইছে এবার, যে প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারে না, সবাইরে আটকাইছে জীবনে, আর এখন নাকি এই বাচ্চার উত্তর দিব। দে মনে হয় খালিফাতুল মুসলিমিন পারতেছে না, এই জন্য বাচ্চা একটা নাম কয়ে ভাগতেছে। আমার বলেন না, আমি বসে থাকবো আর আমার ভাতিজা তোমার প্রশ্নের জবাব দিবে। সুবহানাল্লাহ। এটা বলেন না, জোরে বলেন না। আমার মুসলমান বন্ধুগণ, এমন সময় হযরতে ওমর বললেন, তাহলে শোনো। ভাতিজা প্রশ্নের জবাব দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে গেলেন আর বললেন, ভাই খ্রিস্টান পাদ্রী, আপনি তো বহুত বড় শিক্ষিত পাবলিক, এই 4টা প্রশ্ন খলিফাকে করেছেন, আপনি আমাকে না করে খলিফাকে করলেন। খলিফা আমাকে বলেছে উত্তর দেওয়ার জন্য, তুমি মনে করেছো পৃথিবীর কেউ উত্তর দিতে পারে না। আমরা কোরআন পড়েছি, কোরআন বলেছে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন তো সত্য মিথ্যার মধ্যখানে পার্থক্য করে দিয়েছে। সুতরাং তুমি যে 4টা প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তর 1 মিনিটে আমার কাছ থেকে নিতে পারবা, এই প্রশ্নের উত্তর আমার কাছে ডালবা। আল্লাহু আকবার বলেন। খ্রিস্টান পাদ্রী কই খাইছে রে, এর কাছে নাকি ডাল ভাত। কঠিন প্রশ্নের উত্তর কেউ জানে না, ও কেমনে উত্তরগুলা দিবে। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তোমার 1 নাম্বার প্রশ্ন ছিল, এক মায়ের 2 সন্তান একসাথে জন্ম নিয়েছে, 1 বৎসরে জন্ম নিয়েছে, একই মাসে জন্ম নিয়েছে, একই দিনে জন্ম নিয়েছে, একই টাইমে জন্ম নিয়েছে, একই বৎসরে মরেছে, একই দিনে তারা মরেছে, একই টাইমে মরেছে। তাদের হায়াতে জিন্দেগির মধ্যে 100 বছরের ব্যবধান। আমাদেরকে কোরআন জানায়া দিয়েছে, তুমি তো কয়েকশো বছর আগের ইতিহাস আমাকে প্রশ্ন করেছো। এমন কোরআন শিখেছি, কোরআন আমাদেরকে কয়েক লক্ষ বছর আগে প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। যেই 2 ভাই একসাথে জন্ম নিয়ে একসাথে মরেছেন, এই 2 ভাইয়ের একজনের নাম উজায়ের, আরেকজনের নাম উজায়েজ। 2 ভাই এক মায়ের পেটে জন্ম নিয়েছেন, একই সাথে জন্মিছেন, একই সাথে মরছেন। এক ভাই আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ তাআলা তুমি কেমনে মৃত মানুষকে জিন্দা করো আমি বুঝি না। কাইফা তুহয়িল মাউতা, মৃত মানুষকে কেমনে জিন্দা করো আমার বুঝে ধরে না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ওই ভাইয়ের প্রশ্নের জবাবে একই সাথে কবরে যাওয়ার পরে 100 বছর পরে তাকে জিন্দা করে আল্লাহ ওই প্রশ্নের জবাব দিয়েছিলেন। এই জন্য তাদের দুজনের মধ্যখানে 100 বছরের ব্যবধান। সুবহানাল্লাহ পড়েন। কেমন ইসলাম, কেমন ইসলাম। পাদ্রী কয় রে বাবা, এটা কেমনে উত্তরটা দিল? এবারে ঠান্ডা মাথায় উত্তরটা দিয়ে দিল, যেন কোরআন পড়েন। একসাথে মরছে, একসাথে বাঁচছে, সব ঠিক, কিন্তু এক ভাই আল্লাহর কাছে বলেছিল মরা মানুষকে আমাকে একটু বুঝাইও, আল্লাহ তাকে বুঝাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। 12টার উপরে হয়ে গেছে দেখছি। একটা কেন, কালকে পর্যন্ত করলেই তুই সমস্যা দরকার। 2 নম্বর প্রশ্ন হল, এটা কোন জায়গা? যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে আর পড়বে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পাগল রে, তুই জানিস না, কোরআন পড়স নাই, থিসিস করস নাই। এটা হলো মুসা আর ফেরাউনের মধ্যে ঘটে যাওয়া ঘটনা।
যেই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছ থেকে বাঁচবার জন্য রাত্রবেলা চলে গেলেন এলাকা ছাইড়া, যাওয়ার সময় নদীর মধ্যে যে একটা রাস্তা হয়েছিল ওই রাস্তা দিয়ে চলে গেলেন বাহলে করজুম বা লোহিত সাগরে। ওই সময় যে একটা ব্রিজের রাস্তা হয়েছিল ওই রাস্তায় পৃথিবীতে একবার সূর্যের আলো পড়েছে, এখন রাস্তাও নাই, সূর্যের আলো নাই। সুবহানাল্লাহ পড়ে। হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা পার হয়ে গেলেন। আপনারা ঘটনা জানেন, ফেরাউন পিছনে এসেছিল, আল্লাহ ফেরাউনকে কাদামাটি খাওয়াইলেন, রাস্তা উঠায় দিলেন, কাদামাটি খায়া পানির নিচ থেকে উঠা আল্লাহ আমি ঈমান আনছি। আল্লাহ কই কি রে শয়তান, কাদামাটি খাইছস ঠিক মতো, এখন ঈমান আনতেছিস না, এখন তোর ঈমানের কাজ হবে না। সুতরাং এই সমাজে যারা মায়ের খায়া, যুবকদের পিটুনি খায়া কয় আমি ঠিক আছি, আর কোনোদিন গালে দিতাম না, ওটা মানুষ না, ওটা শয়তান। ঠিক কিনা বলেন? কয়টা প্রশ্নের উত্তর পাইছেন? 3 নম্বর প্রশ্ন, এটা কেমন কয়েদখানা যেই কয়েদখানার ভিতরে শ্বাস ফেলবার ব্যবস্থা নাই, এরপরেও কয়েদখানার বাসিন্দা জিন্দা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, যুবক রে, ও বেওকুফ, তুই তো এই কয়েদখানার বাসিন্দা ছিলে, এটা হলো তোমার আমার মায়ের পেট। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেটের ভিতরে শ্বাস ফেলবার ব্যবস্থা নাই, বাহির থেকে খাবারের ব্যবস্থা নাই, হাঁটাহাঁটির কোনো জায়গা নাই, এরপরেও আমার আল্লাহ তোমাকে আমাকে 10 মাস 10 দিন অক্সিজেন ছাড়া, হাঁটাহাঁটি ছাড়া ওই জায়গায় জীবিত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কেমন সুন্দর এক ধর্মের নাম। 4 নম্বর প্রশ্ন করেছ, এটা কেমন কবর যেই কবরটা নিজে জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা। কবরের বাসিন্দা কবর থেকে বের হয়ে পৃথিবীতে দীর্ঘদিন বাঁচলেন। ও পাদ্রী খ্রিস্টান, তুমি জানো না, এটা হলো হযরতে, কবরের বাসিন্দার নাম হযরতে ইউনূস, আর কবরের নাম হলো মাছের পেট। হযরতে ইউনূস মাছের পেটে ছিলেন, মাছ ইউনূস কিনে ঘোরাঘুরি করেছে, দৌড়াদৌড়ি করেছে, কিন্তু ইউনূস এই মাছের পেট থেকে বের হয়ে দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচেছেন, বসবাস করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। এগুলা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। কোরআন যদি শিক্ষা এবং হাজার হাজার কঠিন কঠিন প্রশ্নের জবাব ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছেন, গোলামের দল, দুনিয়ার জমিনে তোমরা যদি ভালো কিছু জানতে চাও, পৃথিবীর জমিনে সব থেকে উত্তম কিছু জানতে চাও, কোরআন থিসিস করো, কোরআন গবেষণা করো, কোরআন পড়ো। তোমরা যদি কোরআন পড়ো, এটা এমন এক কিতাব, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত কিতাব দিয়েছি কোন কিতাব নিজে পড়ি নাই, তিলাওয়াত করি নাই, শুধু সিলেটে লেখা দিয়ে দিয়েছি, আমি একদিনও তিলাওয়াত করলাম না। কোরআন এমন এক কিতাবের নাম, এমন এক বইয়ের নাম, যে কোরআন 30 পারা স্বয়ং আমি আল্লাহ নিজে তিলাওয়াত করেছি। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য এই কিতাবের নাম শুধু কিতাবুল্লাহ নয়, এটার নাম কালামুল্লাহ। এটা কালাম, আল্লাহ নিজে পড়েছেন। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং আর লম্বা করতে চাই না, আমি কোরআনের 4টা গুণ বলছি যে আয়াত পড়েছিলাম। 1 নম্বর অহংকার করা, সবাই বলেন না। 2 নম্বর গালি দেওয়া, 3 নম্বর রুকু সিজদা কার পায়ে, 4 নম্বর তওবা করবেন কার কাছে। এটা হচ্ছে আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের সরল অনুবাদ, তাফসীর করি নাই। আরেকটা হাদিস পড়েছিলাম তাবরানী শরীফ থেকে। এই হাদিসে রাসূলুল্লাহ 4 গুণ বলেছেন। 1 নম্বর, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা একে অপরকে সালাম দিবে। কি দিবে? আপনারা সালাম দেননি? আপনারা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এভাবে দেয়। এখন এভাবে সালাম দেয় দেখছি, সালাম আলাইকুম। এটা কি সালাম না শয়তানি? কথা কন না কেন? সালাম দেয় না, শুদ্ধ করে সালাম দিবেন। 1 নম্বর সালাম, আফশুস সালাম। 2 নম্বর, ওয়া আতইমুত তাআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দিবেন।
আপনার ঘরে 10টা আইটেমের খাবার আছে, আপনার প্রতিবেশীর ঘরে এক বেলার খাবার নাই, আপনি মুসার মতো পয়গম্বর হইলেও জাহান্নামে যাওয়া লাগবে, প্রতিবেশীর হক আদায় করেন নাই। কথা বুঝতে পেরেছেন? 2 নম্বর, শুধু অনুবাদ তাফসির করতেছি না, কারণ এক একটা গুণ নিয়ে তাফসির করলে আমাকে লাগবে 2 ঘন্টা। 3 নম্বর, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। আত্মীয়তার বন্ধন আসেনি আপনাদের? ঠিক কয় আছে। আত্মীয়তার বন্ধন দেখবেন, ছেলেটা আমেরিকা থাকে, লন্ডন, কানাডা থাকে, ঢাকা শহরে থাকে, বিয়ের আগে মায়ের খবর নেই, মা তুমি কেমন আছো, তোমার ডায়াবেটিস কমছে না বাড়ছে, আর বাজান তোমার প্রেশার কমছে না বাড়ছে, মা বাপ তোমরা দুজন কি ভালো আছো, সব ঠিক ঠিক মতো দিন রাত্রে টেলিফোন করে খবর নেই। এই যুবকটা যেদিন বিয়ে করে, বিয়ের পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চৌকে আর কিচ্ছু দেখে না। কথা কয় না? এখন বাপরে আব্বা কয় না, মারে আম্মা কয় না, কয় বুইড়া শ্বশুর বাড়ি গা খাম্মা আসসালামু আলাইকুম, আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, থাপড়াইয়া দাঁত ফেলাই দেয়। শ্বশুর বাড়ি গা আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, ওখানে সব ঠিক, নিজের মা বাবার খবর নাই। আছে না নাই? 3 নম্বর, 4 নম্বর, রাসূল বলেছেন সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্র যখন গভীর হয়ে যায়, সব মানুষ ঘুমিয়ে যায়, সবাই ঘুম থেকে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, আর তাহাজ্জুদের সিজদায় দাঁড়াইয়া কান্দো। যদি এই কাজ করতে পারো, ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলে দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে। তাহলে এতটুকুন সরল অনুবাদ, এতটুকুন ওয়াজ আজকে থাকবে। কয়টা গুণ সর্বমোট? কোরআনের 4টা হাদিসের এই কথাগুলো তো মনে থাকবে। সারা রাত্র ওয়াজ করলাম, কিচ্ছু নাই, এগুলো আমার দ্বারা কাজ হবে না। আপনাদেরকে এই 8টা জিনিস কমপক্ষে মনে রাখেন। 1 নম্বর, আল্লাহর গোলাম হতে হলে 1 নম্বর গুণ, দেখবেন 8 গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনি আল্লাহর গোলাম। 8টার 1টা যদি না থাকে, আপনি আল্লাহর গোলাম না। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, তার চাইতে আরো গোমরাহ। 1 নম্বর অহংকার করা, 2 নম্বর গালি দেওয়া, 3 নম্বর রুকু সিজদা কার পায়ে, 4 নম্বর তওবা করব কার কাছে, 5 নম্বর সালাম বিনিময়, 6 নম্বর প্রতিবেশীর হক, 7 নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক, 8 নম্বর গভীর রাতে তাহাজ্জুদ। 8 গুণ অর্জন করবেন, মরবেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলে দারুস সালাম নামক জান্নাতে আল্লাহ পৌঁছে দিবেন। দারুস সালাম এই জান্নাতের নাম, যেই জান্নাতে জান্নাতীরা বসে থাকবে চেয়ারে, যে চেয়ার হবে হীরা জবরদস্ত ইয়াকুত মণিমুক্তা পাথর দিয়ে তৈরি করা, এক একটা চেয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা, এই চেয়ারে বসে থাকবে মুসলমানেরা, আর আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিবেন। সালাম, এটা অনেক লম্বা তাফসীর। বসা থাকবেন মুসলমান গোলাম, আর আল্লাহ থাকবেন কি? আল্লাহ দাঁড়ায়া বলবেন, আল্লাহ কোরআনে বলছেন, তোমাদের সঙ্গে যখন আমার মুলাকাত হবে, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিব। ওই সময় আমরা ওই 8টা গুণ যদি অর্জন করতে পারি, দুনিয়ায় আমরা থাকবো জান্নাতের চেয়ারে বসা, আর আল্লাহ তার জান্নাতের পর্দা সরাইয়া তার জান্নাতি বান্দাদেরকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সালাম দিবেন। আচ্ছা কোন তো আল্লাহরে দেখছেন কোনদিন? আরে ওই দিন আল্লাহ সালাম দিবেন, আপনি আল্লাহরে সরাসরি দেখবেন। আল্লাহ দাঁড়ায় থাকবেন, আর আপনি আল্লাহ সালাম দিচ্ছেন, আপনার চেহারার দিকে তাকাচ্ছেন, আরে আল্লাহ, এটা আল্লাহ। আল্লাহু আকবার বললেন না? আরে এমনি না, ওই দিন অনুষ্ঠান হবে, অনুষ্ঠান জান্নাতের ভিতর অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে হামদ পরিবেশন করার জন্য আল্লাহ দাওয়াত করবেন ইসরাফিলকে, বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদকে, প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী, আপনার নবী, দরদি নবী, মায়ার নবী, বিশ্ব নবীকে, আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। ওয়াজ বাদ, আজকে এই ওয়াজে যাইতেছি না, শুধু নাম বইলা গেলাম। ওই দিন আল্লাহ নিজে কোরআন শরীফ পড়বেন। কত কারির তেলাওয়াত তো শুনছেন, ওই দিন তেলাওয়াত করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ ওই দিন সূরা রহমান পড়ে বলবেন, আনার রহমান, আমি রহমান, আমি যার উপরে তোমরা সিজদা করতে আমি আল্লাহ। টান দিবেন, 1000 লক্ষ বছর চলে যাবে, জান্নাতীদের খবর থাকবে না। এটা অনেক লম্বা আলোচনা, আজকে আর দরকার নাই, রাইখা দিলাম।